বিশ্বনবী বলেন, শুনে নাও বন্ধু ও বিশ্ববাসী রে, তুমি যদি দিনের কথা মানুষের কাছে না পৌঁছাতে পারো, কিয়ামতের ময়দানে তোমাকে একটা আসামি হিসাবে গ্রহণ করা হবে। লা রহমানিয়া ফিল ইসলাম, ইসলামের ভিতরে বৈরাগ্য নাই। এক বৈরাগ্য কাকে বলে? একা একই জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের লোভে একা একই নিজেকে আমল করা, বাড়ি ঘর ত্যাগ করে দেয়া, ছেলেকে দেখব না, মেয়েকে দেখব না, আর খোঁজ খবর নিব না, মসজিদে আর যাব না, মসজিদের কোণে বসে যাব কিংবা জঙ্গলে চলে যাব, ঘর সংসার আর করব না, শুধু বলবো আল্লাহ 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 আল্লাহ, নামাজ পড়বো, রোজা রাখবো, হারাম খাবো না, একদম সলিড দিনের ওপরে নিজেকে চালাবো। আল্লাহর নবী বলছেন তুমি বৈরাগ্য হয়ে গেছো, এটা ইসলাম মানবে না। বিশ্ব নবী একদিকে জামাই ছিলেন, একদিকে শ্বশুর ছিলেন, একদিকে নানা ছিলেন, একদিকে নাতি ছিলেন, একদিকে স্বামী ছিলেন, একদিকে সৈন্য ছিলেন। সার্বিকভাবে চলার নাম হলো ইমানদার। আর একাই জঙ্গলে বসে যাওয়া, আল্লাহর জিকির করা, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় ঘর সংসার যে ত্যাগ করে দেবে, ওটা ইসলামের বাইরে চলে যেতে হবে। হযরত উমর একদিন রাস্তায় সফর করছিলেন মক্কার মাটিতে, মদিনার মাটিতে, যেতে 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 একটা জায়গায় সাথীদেরকে বললে তোমরা দাঁড়িয়ে যাও, এই জায়গাতে দাঁড়িয়ে থাকো, আমি উমর একবার আসি। হযরত উমর গলির ভিতরে ঢুকে গেলেন। ওই বস্তির ভিতরে ঢুকে অনেক দূরে যাওয়ার পর একটা লোককে হাত ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পর বললে একবারে আর চেহারাটার দিকে তাকিয়ে দেখো, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আয়াতটা তোমাদের বুঝে আসবে। লোকটার খালি হাড় আছে, শুধু চামড়াটার কারণে হাড়টা দেখা যায় না, আঁতুরি আছে কিনা, কলিজা ফ্যাঁপসা আছে কিনা বলা যায় না, কোকগুলো ঢুকে গেছে, কানগুলো ঢুকে গেছে, শুধু হাড়ের ওপরে দাঁড়িয়েছে। কেন? লোকটি স্বাস্থ্যবান ছিল, কিন্তু সে প্রতিজ্ঞা করেছে জীবনে বেশি খাবো না, জানটা রাখার জন্যে যতটা দরকার অতটা খাবো। ছাতু গুলে খায়, কখনো সামান্য পানি খায়, কখনো একটা একটা খেজুর খেয়ে কাটিয়ে দেয়। তারপরও আমি একটা সেকেন্ড আল্লাহর জিকির থেকে অন্যদিকে আমি মাথা নিয়ে যাব না। সব সময় ধ্যানে পড়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই করে 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 সে বিবিকে ছেড়েছে, ছেলে ছেড়েছে, সংসার ছেড়েছে, একাই যেন ধ্যানে পড়ে আছে, বৈরাগ্য হয়ে গেছে। শুধু এই পর্যন্ত নয়, সে নিজে আমল করে কিন্তু কাউকে আমলের কথা বলে না। সে নিজেই আমল করে জান্নাতের আশায় রয়েছে, কাউকে বলে না বন্ধু তুমি এটা করিও না, এটা করো। এই দিক থেকে সে নিজেকে বাড়ি করে নিয়েছে। হযরত উমর বললেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এই লোকটি দুটি কারণে জাহান্নাম চলে যাবে। এক নম্বর হলো এই লোকটি ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত। হযরত ঈসাকে নবী বলে মেনে নিয়েছিল, কিন্তু বিশ্ব নবী ওর হায়াতেই চলে এসেছে। এখন তাকে ত্যাগ করে যদি বিশ্ব নবীর কাছে কালেমায়ে শাহাদাতের সাক্ষী দেয়নি, এই এখনো নাসারা হয়ে আছে, এখনো পর্যন্ত খ্রিস্টান হয়ে আছে, বিশ্ব নবীর কাছে কালেমা পড়ছে না। নাম্বার ওয়ান, এটা বড় কারণ। আর যদি এটা পড়ে নাই, ও নিজেকে বৈরাগ্যর জগতে নিয়ে চলে গেছে, ঘর সংসার ত্যাগ করেছে। অতএব কোরআন বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তুমি যে আমলটা করি জান্নাতে চলে যাবে, এটা কোনোদিন হবে না। যে আমলটা করার তোমাকে আমি আল্লাহ তৌফিক দিয়েছি, তুমি যে তৌফিক পেয়েছ এটা আমার তরফ থেকে পেয়েছ। অতএব এইটাই তুমি আর একজনের কাছে যতক্ষণ না পৌঁছে দেবে, অতক্ষণ পর্যন্ত তুমি এই অবস্থায় মরে গেলে জান্নাত যেতে পারবে না। তাবলীগ বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন। বিশ্বনবী
সংসার পরিচালনা করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, রাজনৈতিক পরিচালনা করেছেন। তিনি ময়দানে নেমে জিহাদের ময়দানে জিহাদ করেছেন। জি, আর আমার পেছনের ঘুমন্ত লোকটাকে উঠিয়ে দেন। রে কুদ্দুস, ওর মেশিন আসতে চালা ভাই, হাসিয়েন না। আমি একটু পাগলা লোক, একটু বেশি বলে ফেলছি আর কি। ও বেচারা জীবনও রাত জাগেনি। আমার অনেক ছোট, আমার হাঁটুর বয়সে। আমার গ্রামে পড়াশোনা করে যখন এখানে মার্কাজের শিক্ষক, ভালো কারি, কি করবে প্রতিদিন এই টাইমে ঘুমায়, নাক ডাকবে না তো কি করবে। আমার মতো কেউ আছে পাগলা যে রাত জাগায়? জি ভাই, আপনাদের সামনে অনেক অনেক কথা হয়ে গেল। এবার আল্লাহর প্রাইজ কটা শুনিয়ে দিয়ে শেষ করে দিব। এই কাজ যদি কেউ করে, দিনের কাজ, চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা রে, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। খালি পায়ে ধরছে লোকের। এটা কোন পার্টি? পিটিপি পার্টি, পার্টি পার্টি আর কি। খামোখাই লোকের পার্টি হচ্ছে। খালেক ভাই বাড়িতে আছো? হ্যাঁ ভাই আছি। যেই বেরিয়ে এলাম, পাটা জড়িয়ে ধরে, ভাই চল নামাজে চল, মসজিদেতে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল, ওরে মসজিদেতে চল। মসজিদে যখন চলে গেল, তখন যে নিয়ে গেছে ওর কাজ হবে। আল্লাহ, আমি তোমার গোলামকে এনে দিয়েছি, এবার তুমি খালি বেঁধে লাও, কাজটা তোমার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে মসজিদে চলে যাবে, একটা বেনামাজি মসজিদে চলে যাবে, তার থেকে যার কথাই যাবে ওর বিপদ আরো বেশি। ও যদি একবার মনে মনে করে নেয় আমি ছিলাম বলি তো নামাজি হলে, তো নিজেই ফুটে গেল, নিজেই ফুটে গেল, দুম করে ফুটে গেল, জিন্দেগির সমস্ত আমল চলে গেল। ওকে বলতে হবে, মাবুদ তোমার গোলাম গোলামি করেছে, বাকি কাজটা তোমার, আমি তো খালি গোলামি করতে জানি, আর তো কিছু জানি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগেন তো। ওকে নিজে মসজিদে ভরে দিল। আল্লাহু আকবার। এবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি বেঁধে নাও, তোমার গোলামকে তুমি আপন করে নাও। হেদায়েতের মালিক তো আমি নই মাবুদ, তুমি আমাকে ভালোবেসে হেদায়েত দিয়েছো, তাই আমি পেয়েছি, নাহলে আমি পেতাম। এই বললে আল্লাহর কাছে কানতে হবে। আল্লাহ কি বলছেন? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। পাঁচখানা আল্লাহ উপকার। যদি কেউ ঠিক মতো তবলিগ করে তা আল্লাহ পাঁচখানা প্রাইজ দেবেন। প্রথম নম্বরে দেবেন, আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে। কার কাছে সম্মান বাড়বে? আল্লাহর কাছে। কীরকম সম্মান বাড়বে জি? হ্যাঁ, আমরা তো ভারতবর্ষের মানুষ, বাংলাদেশে না হলে এগুলো বলি না, কিন্তু ইন্ডিয়ায় বলবো। এই দেশে আমার ব্যালট আছে, আছে না নেই? আমার একটা ব্যালট আছে না নেই? তা আমি যে কোনো পার্টিকে ভালোবাসতে পারি, পারি কি পারি না? তো এখন কেউ যদি সিপিএমের মেহনত করে এলাকায় সিপিএমের এমপি আনে, কেউ যদি তৃণমূলের এমপি আনে, কেউ যদি কংগ্রেসের এমপি আনে, তা সেই তার কাছে তার সম্মান বাড়বে কি বাড়বে না? যার এখানকার এমপি কি তৃণমূল, তো তৃণমূলের এমপি যখনই এসে গেছে তখন মমতা বলছে তুই আমার লোক, চলে আয়, তোর থাকার জায়গা, প্লেন ফ্রি, ট্রেন ফ্রি, ছেলে মেয়ে নিয়ে থাকবি খাবি, প্রাইভেট টিউশনি ফ্রি, গাড়ি ফ্রি, ড্রাইভার ফ্রি। কেন গো? শুধু পার্টিটাকে জমিয়ে দিয়েছে তাই। আল্লাহ বলছেন একবার ভেবে দেখ, সামান্য দুনিয়ার বাদশা যদি তোকে এত সম্মান দিতে পারে, তাহলে যখন তুই আমার দিনের কাজ করবি রে, আমি রব তোর জন্যে পুলসেরাত ফ্রি করে তোর 7 গোষ্ঠীকে জান্নাতে পৌঁছে দিব।